হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। আর ঘুম থেকে উঠে যদি এত সুন্দর আকাশ দেখি, মনটা এমনিই ভালো হয়ে যায়। শরতের মেঘমুক্ত আকাশ, এত সুন্দর রোদের আভা, আর চারিদিকে এরকম সবুজ সবুজ গাছপালা দেখলে মনটা খুবই ভালো লাগে। মনে হয় যেন এই তো পুজো চলে আসলো। সত্যি তো, আর কটা দিনই বা বাকি। দেখতে দেখতে বাঙালির সবচেয়ে বড় দুর্গাপূজা চলেই আসলো। এখন দুর্গাপূজার কেনাকাটিও চলছে হরদমে। অনেকের আগে থেকেই কেনা হয়ে গেছে, কিন্তু যতদিন না আমরা দুর্গাপূজায় ঘুরতে বেরোই ততদিন কিন্তু মানুষের কেনাকাটা চলতেই থাকবে কিছু না কিছু। সে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে নিজেদের জিনিস, ঠাকুরের জিনিস, এমনকি কোন আত্মীয়কে কোন জিনিসটা দেওয়া হবে, বিশেষ করে বাচ্চাদের জামা কাপড় দেওয়া, এটার প্রচলন তো আছেই। আর তার সঙ্গে তো রয়েছে ঘর পরিষ্কার করা। অনেকেই আছে পুজোর আগে বাড়িঘর রং করায়। যাই হোক, সবকিছু একটা আনন্দের উৎসব। এই জন্য আমরা সবসময় চাই আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, এটা যেন সকলের জন্য মঙ্গলময়, আনন্দময় হয়। আনন্দ যা করি না কেন, সংসার ধর্ম ভুলে গেলে কিন্তু চলবে না। সংসারের কাজকর্ম, রান্না বান্না, এগুলো তো করতেই হবে। যাই হোক, কথা বলতে বলতে আমিও কিচেনে চলে এসেছি। চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি, চাটা চাপা দিয়ে শানকে একটু ছাতু গুলে দিচ্ছি। কালকে মধুটা নিয়ে এসেছি দোকান থেকে আসার পথে, কারণ শান বলছে আমি জিম করছি, তুমি চিনি আমাকে দিচ্ছ কেন? আমি বললাম ঠিক আছে, তাহলে একটা মধু নিয়ে আসবো। তা মধুটা নিয়ে এসেছি। শান সোনু দুজনকেই দেবো। সোনুও তো ছাতু খেয়ে যায়, আর চিনিটা খাওয়া ভালোও না, যদিও হয় গুড় না হলে মধু, এগুলো দিয়ে খাওয়াই ভালো। যাই হোক, চাটা ছেঁকে নিলাম। আমার হাজব্যান্ডের চাটা ঢেকে রাখবো, আমার চাটা আমি খেয়ে নেবো এখন। তো চাটা খাবো তার আগে যাই গেটটা খুলে দিয়ে আসি। শান কলেজে বেরোবে। কলাপসেবল গেটটা খুলে দিয়ে বাইরের গেটটাও একেবারে তালাটা খুলে নিলাম। পাম্পটার এখন চালাবো না, পরে চালিয়ে আমি জলটা তুলে নেব। মাঝে মধ্যে আমার হাজব্যান্ডও পাম্প চালায়, তবে বেশিরভাগ সময়টা আমিই চালাই। শান সাইকেল নিয়ে বেরিয়ে গেল, গ্যারেজে রেখে সাইকেলটা, তারপরে মেট্রো করে চলে যাবে। আর এদিকে দেখো, আমার ভাতটা তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর কিছু সবজি কেটে কিছু রান্নাও আমি করে নিয়েছি। এখানে দেখো উচ্ছে আলু ভাজা করেছি, আর এখানে দুটো ডিম সেদ্ধ করেছি সোনুশানের জন্য। এখানে করেছি টমেটো দিয়ে ডাল, মুসুরির ডাল। আমার হাজব্যান্ড বাজার থেকে কালকে ইলিশ মাছ, ভোলা মাছ আর লোটে মাছ নিয়ে এসছে। আমি ভোলা মাছটা কালকে করেছি, আজকে ইলিশ মাছটা করব। ইলিশ মাছটা আমি সর্ষে পোস্ত দিয়েই করব, এর সঙ্গে একটু বেগুনও দেবো, টক দই দেবো। এরম ভাবে করলে সোনুশান দুজনেই ইলিশ মাছ খাবে। ইলিশ মাছের ঝোল আমরা সবাই পছন্দ করি, কিন্তু সোনু খায় না, ওই জন্য এরম ভাবে করলে খাবে। তো শানও ভালোবাসে। আমি বললাম ঠিক আছে, তাহলে এরম ভাবেই করি। ওই জন্য সব মশলা টশলা করে নিয়ে ইলিশ মাছটাকে মাখিয়ে একেবারে বসিয়ে দেবো। আর হ্যাঁ, বেগুনটা কিন্তু ভেজে আমি আগেই তুলে রেখেছি নুন হলুদ দিয়ে। মাছটা এপিট ওপিট দুপিট যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে, নামানোর আগে কিন্তু বেগুনটা দিয়ে দেবো। আর নামানোর আগে কিন্তু একটুখানি কাঁচা সর্ষের তেল অবশ্যই দেবো, খেতে টেস্ট হয়। আর ইলিশ মাছ ভাপা খেতেও ওরা খুব ভালোবাসে, ওটা খেতেও সবাই খুব ভালোবাসে। তো এবার সোনুর ছাতুটা আমি গুলে দেবো, আর লাঞ্চ বক্সটাও গুছিয়ে দেবো। ও অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে স্নান করে। আর অল্প একটু ফলও কেটে দিলাম। তো যাই হোক, ও চলে যাওয়ার পরে তারপরে আমি দেখো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো চপারে চপ করে নিয়ে আমি লোটে মাছটা রান্না করলাম ঝুরি। আর অল্প কটা লোটে মাছ রেখে দিলাম, কারণ ঝুরিটা সোনুশান আবার খেতে ভালোবাসে না, শাশুড়ি মা খেতে খুবই ভালোবাসেন, এই জন্য এটা করলাম। আর দেখলাম কালকে যখন শুক্রবার আছে একেবারেই হয়ে যাবে, শনিবার দিন তো আবার নিরামিষ খাবো। হাজব্যান্ড শাশুড়ি মা রেডি হচ্ছে, তার মধ্যে আমি বিছানাপত্রও তুলে নিই। আর এত সুন্দর রোদ দেখে না মনে হয় কি এটা কেচে দিই, ওটা কাচবো, কিন্তু সময় তো পাচ্ছি না। এখন এই রান্নাবাড়ি করে, ঘরের কাজকর্ম করে, পুজো দিয়ে আবার দোকানেও যেতে হবে। কাঁচা ধোয়া তো আমার প্রতিদিনই থাকে, রোজকার কাজ, কিন্তু তাহলেও মনে হয় কি এটা বার করি, ওটা বার করি। যেমন পর্দাগুলো আমার কাচতে হবে আবার পুজোর আগেই। তো বিছানার চাদরগুলো তুলবো, একবারে সব বিছানার চাদরগুলো তুলতে পারবো না, কারণ কাচার সময় হবে না। শুধু তো বিছানার চাদর না, এর সঙ্গে আবার জামা কাপড়ও থাকে। তো জামা কাপড়গুলো তো প্রতিদিনের কাচা, ওগুলো তো কাচতেই হবে, এগুলোও বাদ দিতে পারবো না, এগুলোও কাচতে হবে। এই জন্য সব কিছু বুদ্ধি খাটিয়ে ম্যানেজ করে করতে হবে। মানে আমাকে ঘরের কাজকর্মও করতে হবে, এগুলোও পরিষ্কার করতে হবে, বিছানার চাদরও কাচতে হবে, আবার রান্নাবাড়ি করে দোকানেও যেতে হবে। ওই জন্য আজকে আমাদের বিছানার চাদরটাই তুললাম, সোনুশানের ঘরেরটা তুলে দেবো, পরশু শাশুড়ি মায়ের ঘরেরটা তুলে দেবো। এরকম ভাবে সবকিছু ম্যানেজ করতে হবে। শুধু তো এই কাজগুলো
কাজগুলো না, এর মধ্যে থেকেও আরো খুচকাচ অনেক কাজ থাকে। ভাবলাম বিছানার চাদরটা যখন পাতবই তাহলে খাটটা একেবারে একটু মুছেই নি, অনেকটা ধুলো জমে গেছে, কয়েকদিন মোছা টোচা হয়নি, এই জন্য ভাবলাম একেবারে ঝেড়ে নিয়ে বিছানার চাদরটা পেতে দেবো। আর মাঝখানে কয়েকদিন এমন বৃষ্টি হলো, পুজো চলে এসছে, এখন বৃষ্টি হলে কি ভালো লাগে? তবে জানি না এবার কি হবে। যারা ঘুরতে বেরোয় তাদের তো মন খারাপ হয়ে যাবে। কম বেশি সবাই কিন্তু মানে নতুন জামা কাপড় পরে একটু আধটু বেরোয় দুর্গা পূজায় সেজে গুজে ঠাকুর দেখতে। আবার অনেকে বেরোনো না, প্যান্ডেলের মধ্যেই আনন্দ করেন। কারো কারো বাড়িতেও আবার পুজো হয়, সেখানেই আনন্দ, হাসি, মজা, আড্ডা, খাওয়া দাওয়া সবকিছুই চলে। আবার সবার যে আনন্দময় কাটে তাও কিন্তু নয়। তাও ঠাকুরের কাছে কামনা করি সবারই যেন ভালো কাটে, সবাই ভালো থাকে, সুস্থ থাকে। যার যেটা ভাগ্যে আছে, নিয়তিতে আছে, সে কেউ খণ্ডন করতে পারবে না, সেটা হবেই। কার কখন ভাগ্যে কি আছে আমরা তো কেউ জানি না, তাই দুঃখ করেও লাভ নেই। সব সময় মনে ভালো ভাবনাটাই আনতে হবে। তো আজকে আবার বৃহস্পতিবার, আমার লক্ষ্মীর পাঁচালি পরে পুজো করতে হবে। শাশুড়ি মা একবার বলেছিল দোকান বন্ধ রাখবো, আবার বলছে না আমার চায়ের অর্ডার আছে, ওই জন্য আমাকে যেতে হবে। আর আমাদের দোকান তো খোলাই, তো ওই জন্যই দুজনে চলে যাবে। আমি এদিকে বিছানার চাদরটা পেতে একেবারে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। তো জামা কাপড়গুলো ভাঁজ করে চারটা যেই ঘরে দেওয়ার সে ঘরে রেখে হাজবেন্ড শাশুড়ি মাকে খেতে দিলাম, ওরা খেয়ে দোকানে চলে গেল। তারপরে আমিও একটু টিফিন করে বাসনগুলো একেবারে মেজে নিলাম। এবার পাম্পটা চালিয়ে জলটা তুলে নিয়ে একেবারে আমি ঘর ঝাড় দিয়ে একেবারে ঘরটা মুছে নেব। এদিকে আবার ভিডিও করছি কিন্তু এডিট করার সময় পাচ্ছি না। এটাও তো আমার একটা কাজ, কিন্তু সেই সময়টাও আমাকে ম্যানেজ করতে হচ্ছে অনেক কষ্টে। খাওয়া দাওয়া, ঘুম, অনেক কিছুই ভুলে যেতে হয়, ত্যাগ করতে হয়। উপরে উপরে সবাই দেখে, ভিতরে কি হচ্ছে কেউ জানে না। আমরা যতটুকু তোমাদের ক্যামেরার সামনে দেখাবো ততটুকুই তোমরা দেখতে পারবে। কথাটা আমার বুঝতে পারলে? কালকে এগুলো কেচেছিলাম, আজকে তুলে নেব। আজকে আবার এই যে কেচেছি এক বালতি, এগুলো মেলে দেবো। সব মেরে দিলাম, আর এই যে এগুলো নিয়ে যাব ঘরে। দেখো পুজো করা হয়ে গেছে আমার, অনেক টাইম লাগলো আজকে, কারণ মা লক্ষ্মী, গোপাল এমনি তো স্নান করাই, কিন্তু আজকে পরিষ্কার করলাম। দেখো এই যে তিলক দিয়ে পরিষ্কার করলাম। দেখো পুজো করতে বসেছি, কতগুলো কাক তারের উপরে বসেছে, আর মাঝখান থেকে কোথার থেকে একটা ঈগল এসে ওই পোস্টার উপরে বসেছে। হ্যাঁ, আর কাকগুলি একে একে সব তার থেকে সরে যাচ্ছে। দেখো ভয় পেয়ে সব কাকগুলো ওই দিকে চলে গেছে। এখানে অনেকগুলো কাক ছিল, ঈগলটা যেই এসে বসলো, ব্যাস কাকগুলি আস্তে আস্তে ভয় পেয়ে সরে যাচ্ছে। পুজো দিয়ে খেয়ে উঠতে উঠতে প্রায় 3:30 বাজে। রাতের খাবারটা করে রেখে তারপরেই বেরোবো। খিচুড়ি করলাম, এখানে পাঁপড় ভাজা, আর এখানে তিল আর পোস্ত দিয়ে আলু ভাজা। দেখো দোকানে যাওয়ার জন্য বেরিয়ে গেছি, চলে যাচ্ছি আমি তাড়াতাড়ি, পরে শান যাবে। দোকানে আমি আগেই চলে এসেছি হেঁটে, আর শান পরে এসছে সাইকেল নিয়ে। তবে সোনু এখনো আসেনি অফিস থেকে, আমাদের দোকানের পাশেই থাকে ওদের বাড়ি। তো ও এসছে, ও দেখি একটা খাঁচায় পাখি নিয়ে এসছে, বেশ ভালো জিনিসটা। মানে তুমি যেই কথা বলবে সেই কথাই রিপিট করবে, আবার গানও করে। যা বলবি তাই বলবে, তাই না? খুব ভালো। সোনু অফিস থেকে গোডাউনে গেছে, ওখান থেকে বাড়িতে এসে আবার বেরিয়েছে। তো আমি চলে এসেছি গোডাউন বন্ধ করে হাজবেন্ডের দোকানে। সোনু সাইকেল নিয়ে যেহেতু আসেনি, বললো তুমি আর মা রিক্সা করে চলে যাও, আমি আর সোনু গাড়ি করে চলে যাব। আর শান সাইকেল নিয়ে এসছে, ও সাইকেল নিয়েই চলে যাবে। ওই জন্য আবার শাশুড়ি মায়ের জন্য দাঁড়ালাম। ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, আমি আর শাশুড়ি মা চলে আসলাম রিক্সা করে। শান দোকান থেকে আবার গেছে ওর মাঠে, মানে যেখানে খেলতে যায় ওইখানে। বন্ধু হয়তো ফোন করেছে, ওইখানে মানে সামনেই ম্যাচ আছে, তো আবার রবিবার করেও খেলতে যায়, ওই জন্য বন্ধুরা হয়তো ফোন করেছে, ওইখানে গেছে। আর সোনু অফিস থেকে এসে আবার বেরিয়েছে, কারণ গাড়ি নিয়ে এসেছিল, আবার দোকান থেকে আবার ঘুরতে বেরিয়েছে। তো ওর বাবা আর ও মানে একসঙ্গে আসবে, আমি আর শাশুড়ি মা জন্য চলে আসলাম রিক্সা করে। তো খাবার তো করেই গেছিলাম, এবার হাত মুখটা ধুই, ওরা আসলে একেবারে সবাইকে খেতে দেবো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।